এরকম কাশ্মীরের গাছ থেকে লাল টকটকে আপেল পেড়ে যদি আপনাকে জুস করে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? কেমন লাগছে খেতে? আমরা এখন আছি কেশর খেতে, দেখতেই পাচ্ছেন কেশর ক্ষেত। কাশ্মীরের সব থেকে হর্স রাইডের মধ্যে এটা হচ্ছে সব থেকে খতরনাক, বৈশরণ ভ্যালিতে যাওয়ার পথে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বৈশরণ ভ্যালিতে। কেমন লাগলো ঘোড়ায় আসতে? কেমন লাগলো ঘোড়া আসতে? ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেমন লাগলো ঘোড়া আসতে? এত ভয়ঙ্কর রাস্তা এইভাবে আসতে ভাবতে পারিনি। তোমার কেমন লাগলো? অ্যাডভেঞ্চার। কেমন লাগলো ভাই? জিন্দগি দিল কা করকেট, জীবনের রিস্ক নিয়ে এই রাস্তায় এসেছি, আর যদি কোনোদিন সম্ভব হয় আর আসবো না। আমরা কিন্তু চলে এসেছি সেই বৈশরণ ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। রাত্রে এই হাউস বোটে থেকে আমরা কিন্তু এবার বিদায় নিচ্ছি। আমরা এবার চলে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা হাউস বোটে ছিলাম। আজকেই আমাদের উদ্দেশ্য হচ্ছে পেহেলগাম। তো আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। ডান দিকে ডাল লেক, সেই শ্রীনগরের ডাল লেককে পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু পেহেলগামের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে অনেক ধরনের অনেক কিছুর দেখা মিলবে। তার মধ্যে একটা হচ্ছে কেশর ক্ষেত, জাফরান মার্কেট এবং অ্যাপেল বাগান, আরও অন্যান্য কিছু, সেই সব আপনাদের সামনে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মিলিটারি ভাইদের সঙ্গে আমাদের প্রচুরবার দেখা হবে। এই যে দেখতে পাচ্ছেন পার্পল কালারের, এগুলো হচ্ছে কেশরের ক্ষেত। এগুলো সব কেশরের ক্ষেত। হ্যাঁ, এগুলো সব কেশরের ক্ষেত। দাঁড়াইতে বলো একটু। বন্ধুরা, আমরা চলে এসেছি কেশর খেতে। ততুন ভাই, জামরুল ভাই, গাজু বাবজি, সাফি, এই যে ভাই আসছে, বাপি, মবুল, অসীম, আর সাদ্দাম, আর হচ্ছে বাবন এদিকে দেখা, আর হচ্ছে আনোয়ার ভাই। চলো আমাদের কেশর খেতে দেখুন। এই যে কেশরের ক্ষেত। আমরা এখন আছি কেশর খেতে, দেখতে পাচ্ছেন কেশর ক্ষেত। এই কেশর শুধুমাত্র ওয়ার্ল্ডের মধ্যে 3 জায়গায় হয়। একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে কাশ্মীর। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাশ্মীরে কেশর খেতে আমরা চলে এসেছি। আমরা এখানে কিছুটা সময় স্পেন্ড করব। আমরা ফার্স্ট আমাদের অ্যাট্রাকশন কেশর ক্ষেত, এরপরে আমরা যাব আপেল। চলুন কেশর ক্ষেতটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আপনারা একটা জিনিস মিস করবেন না, কেশর খেতে এসে কেশর নেবেন, তবুও যদি একটু অরিজিনাল পাওয়া যায়। আমরা কেশর বাগান দেখার পরে এবার আমরা রওনা দিচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের সব বন্ধুরা আছে এখানে। চলুন আপনাদেরকে এরপরে দেখাবো জাফরানের মার্কেট। সেখান থেকে ওয়ার্ল্ডে সাপ্লাই করা হয়। এটা হচ্ছে জাফরানের মার্কেট, কাশ্মীরি জাফরানি মার্কেট। এখান থেকে সব জাফরান, আতর, এগুলোই সব সাপ্লাই করা হয়।
আপনারা যখন শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবেন তখন কিন্তু এইসব সাইড সিনগুলো অবশ্যই করে নেবেন। কেশর ক্ষেত, হ্যাঁ, জাফরান মার্কেট, তারপরে আপেল বাগান, এগুলো কিন্তু যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমরা সবাই মিলে এবার পেহেলগামের আপেল বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তালি মারো, তালিটা তো মারবা। এখন ট্রেনের দিন বাকি থাকলেও এখন আমরা কিন্তু এনজয় করতে করতে পেহেলগামের সেই আপেল বাগানে চলে আসলাম। ফাইনালি দেখতেই পাচ্ছেন সেই সুন্দর সুন্দর লাল লাল আপেল, পুরো গাছ ভরে আপেল। কি বলবো, মনমুগ্ধ করা একটা দৃশ্য। এ যেন এক অন্য জগতে চলে এসেছি। সত্যি 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 কাশ্মীর, এই জন্যেই হয়তো ভূস্বর্গ বলে কাশ্মীরকে। চলুন আপেল বাগানে গিয়ে আমরা ভরপুর এনজয় করছি, সেটাই আপনারা দেখবেন। রাজু ভাই, ভাই please tell me. Please tell me. Okay. यार आले हेलो কিরকম চেষ্টা আরে বাবু মশাই এই লবণ বাপি লবণ ভালো লাগছে তো এই এক পিস করলা ভাই মুন্না বাপি লো आजा एक एक पीस खा के देखो क्या सेब है, खाली एक एक पीस उड़ा सेब देखो खा के एक पीस और खा के देखो আপেল ভবন কেমন লাগছে বল। এই যে গ্যাসটা আপেল দেখুন, অসাধারণ আপেল। কাশ্মীরি আপেল। আছি এখন আপেল বাগানে, কাশ্মীরি আপেল বাগানে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আপেল, হ্যাঁ এই যে আপেল, কি মোটা মোটা আপেল, কি সুন্দর সুন্দর আপেল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সেই আপেল বাগানে। দেখতেই পাচ্ছেন আমাদের সব বাহিনী। তুল হাত দো, হাত দে। কেমন লাগছে তোমার আপেলে হাত দিয়ে? কেমন লাগছে তোমার বলো বাবু?
অসাধারণ। দিয়েছে 200 টাকা টাচ। তোমার কতদিন থেকে আশা ছিল আপেল বাগানে আসার? যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আপেল বাগান দেখবো, পেয়ারা বাগান দেখেছি, আপেল বাগান দেখবো। ভাই ভাই তোমার কেমন লাগছে ভাই? তোমার এক্সপেরিয়েন্স বলো। হ্যাঁ, আপেলে হাত দাও একটা, আপেলে হাত দাও একটা। এদিকে এদিকে চলো, ওই দিকটা, ওই গাছটাই চলো। এই একটা ছবি দাও। ছবি তুলো, দাঁড়াও ভিডিওটা করলে। এই যে সেই আপেল, সুন্দর আপেল। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো ভাই? ওটা কাছে আপেল আছে। অসাধারণ, অসাধারণ। আপেল সবাই আপেল। মাহবুল, 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 তোমার কেমন লাগছে বলো? দারুন দারুন। কতটা দারুণ! শুধু আপেল আর আপেল। আপেলটা একবার ছুঁয়ে দেখো দেখি। ও, সার্থক জীবন নাকি? জীবন সার্থক। আকাশ বলো, আকাশ বলো, আকাশ এদিকে কেমন লাগছে বলো? কেমন? জীবনে প্রথমবার আপেল এভাবে হাত দিয়ে টাচ করে দেখলাম গাছে। অসাধারণ, অসাধারণ। আপেল দেখো, আপেল বাগানে। সাদ্দাম এদিকে তাকাও তুমি। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance. এখানে কিন্তু স্টল বসে রয়েছে আপেলের জুস। এরকম প্রত্যেকটা বাগানের কাছেই, মানে বাগানেই একটা করে স্টল থাকবে। আপনাকে এসে এরকম আপেল এসে ওয়েলকাম করবে, আপনাকে পিস করে কেটে দিয়ে লবণ মাখিয়ে দেবে। তো সে কি স্বাদ! তো আমরা সবাই খেয়েছিলাম, এবার খাবো অ্যাপেলের জুস। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপেলের আচার, চাটনি, অ্যাপেল সিডার ভিনিগার, মানে অ্যাপেলের যে সমস্ত জিনিস মার্কেটে পাওয়া যায় সেগুলো এখান থেকে টাটকা পাবেন, আপনারা কিনতে পারেন এখান থেকে। এবার আমরা জুস अच्छा वाला सेब दीजिए, अच्छा वाला बड़ा वाला सेब दीजिए। তো দাম জিজ্ঞেস করলাম, ওরা বললো 80 টাকা পার কেজি, আর জুস হচ্ছে 50 টাকা গ্লাস। তো আমরা খেয়েছিলাম আপেল এবং আপেলের জুস। তো খেয়ে কেমন লাগলো জানাচ্ছি আপনাদেরকে। मेरा 2 ग्लास और एक दे दो। কেমন সাদ্দাম, কেমন কেমন কেমন? খুবই সুন্দর, ভালো লাগছে। ভিডিও কলটা ধরো তো, ভিডিও কলটা। অসাধারণ আপেলের জুস। কেমন লাগছে খেতে? এবার আমরা যাচ্ছি পেহেলগাম যাওয়ার পথে। আমাদের টোটাল সাইড সিন গুলো হয়ে গেল, এবার আমরা পেহেলগামে ঢুকছি। চলুন পেহেলগামে গিয়ে কথা হচ্ছে। এখান থেকে পেহেলগামের সৌন্দর্য শুরু। এখান থেকে আপনার চোখের পাতা ফেলতে ইচ্ছে করবে না, এত সুন্দর দৃশ্য। আপনারা দেখবেন বাঁ দিকে কি সুন্দর পাহাড়ি নদী বয়ে চলেছে, ডান দিকে বড় বড় পাহাড়। চলুন এনজয় করি। আমার এই কাশ্মীরের যে কটা পর্ব আপনারা দেখেছেন, আমি কিন্তু একটা ভিডিওতেও কোনো এডিটিং করিনি, কোনো ইফেক্ট দিইনি, কোনো ছবির এডিটিং করিনি। এক কথায় মানে পুরো ন্যাচারালটাকে আমি তুলে ধরার জন্য ভিডিওগুলো করেছি। দেখুন কত সুন্দর ন্যাচারাল।
আমরা কিন্তু চলে এসেছি সেই পেহেলগামের বৈশরণ ভ্যালিতে। আমরা সবাই অবশেষে এসে পৌঁছে গেলাম। এবার এখান থেকে ঘোড়ায় চেপে আমরা যাব মিনি সুইজারল্যান্ড। আপনারা দেখতে পাবেন সেই ভিডিও। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আমরা এসে পৌঁছে গেছি সেই বৈশরণ ভ্যালির দৃশ্যে। আবহাওয়াটা দেখুন কি সুন্দর। এবার আমরা এখানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো আপনারা যখন এখানে এসে নামবেন পেহেলগামে, তখন আপনারা তাড়াহুড়ো করবেন না। আপনারা ধীরে সুস্থে ভালো করে বুঝে শুনে তারপরে দরদাম করবেন। আমাদের মাথাপিছু বলেছিল বৈশরণ ভ্যালি নিয়ে যাবে, 6টা পয়েন্ট দেখাবে, 3200 টাকা পার হেড। কিন্তু আমরা গিয়েছি মাত্র 600 টাকা পার হেড। আমরা সেম জায়গা দেখেছি, সেম প্লেসগুলো দেখেছি। মেন এখানকার হচ্ছে বৈশরণ ভ্যালি। ওই তো कश्मीर वैली। और वो सब एक साथ कितना लगेगा? सब एक साथ है। इधर तक, इधर से इधर तक कितना लगेगा? यहाँ से यहाँ तक। ये वाला 1 डे ट्रैक है सर। वाटरफॉल में पानी कम है, 1 से 3 तक आप जा सकते हो मेन साइड से। इसके पास बर्फ है। ये वाला 1 डे ट्रैक होता है ब्रदर। अगर सुबह 7 बजे निकलेंगे ना, शाम को आएंगे 8 बजे वापस जी। इसमें टाइम होना चाहिए। आप अभी 1 से 3 तक जाते तो उसका 24 हो जा रेडी तो मंगाएगा। বন্ধু কত টাকা বলছে? 5000 3500 টাকা পার ম্যান। চিটিং হচ্ছে তোমার জিন্দগি? ফুল চিটিং হচ্ছে এখানে। ওইটা তুমি কত টাকায় নিয়ে যেতে পারবে? ওটা আমি দরদাম করে দরদাম করে আমাদের এই বন্ধু 450 নিয়ে যাবে। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম বন্ধু। কিন্তু বলে দে 1 नंबर क्या बोला? 35 आप तो बोला ही है ना। आपको 4 पॉइंट का रेट। आप बताओ क्या देगा तो बात करो। आप बताओ ना जी। हाँ ठीक बोला ना। एक आदमी 400 रुपया देगा। कितना कुछ বলছি আমরা গাড়ি আমার বড় ভাই সাফি ছোট ভাই রুবেল वाशिम देखो, वाशिम को देखो, इसका अभी नहीं हुआ अभी तक 1 लाख। কত করে বলছে ফুচকা? 20 का 5 খাবে নাকি? ए दादा भाई, ओ दादा दा क्या क्या दे रहे हैं? भेलपुरी 20 का 5। इतना छोटा सा इसका आएगा। ये ना रुमाल लगे। ए तो कौन इधर हो? इसका में 1200 টাকা গিরি। 1200 টাকা গিরি। 1200 সস্তা। সস্তা। একাটা 1200। এত সস্তা কাজ আমরা করি না। এত সস্তা চাদর নিচে না না 200 না না। এটা আমাদের পুরো টিম। 550। এই কি হলো তো না ফুটবল বলো আরে পড়ে গেল। ये देखो ये ले लो। কেমন টেস্ট বাপি? দেখতে পাচ্ছেন আমরা কোনো তাড়াহুড়া করছি না। এখানে এসে রিল্যাক্স মুডে এনজয় করছি নিজের মতো। গোলগাপ্পা খাচ্ছি, পানিপুরি খাচ্ছি, খুবই মজা ছিল পানিপুরিটা। এখানে আসলে অবশ্যই পানিপুরিটা ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিকলি আপনাদের কাছে এসে লোক ভিড়ে যাবে। আমাদের বার্গেনিং চলছে ঘোড়াওয়ালার সঙ্গে। আমরা দেখি কত টাকা চাইছে আমাদের সঙ্গে পার হেড। কিন্তু 3500 টাকা চাইছে, কিন্তু আমরা 3500 টাকা দিব না। দেখি কতটা দরদাম করে কম করতে পারা যায়।
চলছে কথাবার্তা। আমরা আছি 13 জন, নিশ্চয়ই কম হবে, তো আমরা বেশি দিয়ে যাব না, দেখি। আমার এই বন্ধু আমার বন্ধুর ওয়াইফের জন্য এখানে তার ওয়াইফের নাম লিখে দিচ্ছে, জেসমিন। কতটা ভালোবাসে বন্ধু। বন্ধু বন্ধু কার জন্য নিচ্ছ? लड़का का नाम लिखो। বন্ধু কান কান কার নাম লিখছে? ওয়াইফের জন্য এত ভালোবাসো? ভালোবাসাটা দেখুন শুধুমাত্র বন্ধুরা। या इसके पास लिखो बहन जी, इसके पास लिखो टी। আমরা তো বিশাল টেনশনে আছি, কেউ বলছে 400 টাকা, কেউ বলছে 600 টাকা। আমরা বিশাল প্রলোভনে পড়ে গেছি বন্ধুরা, কি করব বুঝতে পারছি না। অবশেষে 600 টাকায় ফাইনাল হলো, দেখা যাক কি হয়। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. আমরা কিন্তু ঘোড়ায় চড়ে যাচ্ছি বন্ধুরা। অবশেষে 600 টাকায় ফাইনাল হলো। আমাদেরকে নিয়ে যাবে বৈশরণ ভ্যালি, আরো 2-3 জায়গা যেখানে মুন্নি কা ঘর হে, বজরঙ্গি ভাইজান শুটিং কা মুন্নি কা ঘর হে। রাস্তা বাড়ি ভয়ানক হে। কোন দিকে যাস রে তুই? ও ও সাদ্দাম সাদ্দাম, এখানে তো মানুষের থেকে ঘোড়ায় বেশি রে। আমরা কিন্তু এখানে কিন্তু ঘোড়া ছাড়া অসম্ভব যাওয়া, মানে খুবই অসম্ভব। जब दम नहीं है तो क्यों बैठे? ইয়া পরিস্থিতি খুব খারাপ, রাস্তার অবস্থা এত খারাপ, রাস্তা যদি একবার উল্টে পড়ে তাহলে আমরা শেষ। মিস করতাম আমরা, এটা রাইট।
चल चल ए बाबू क्या भैया हो चल आगे चल साबे ना करू शकते थोड़ा लगा को उधर से करता है कौन बोलेंगे जाए सर जी इस जगह का नाम है डाबियान इस जगह का नाम है डाबियान पोस्ट पॉइंट বন্ধু ভালো আছো শরীর ঠিক আছে আমরা প্রথম পয়েন্টে চলে আসলাম এই জায়গার নাম হচ্ছে ডাবিয়ান তো দেখতেই পাচ্ছেন ঘোড়া এদিক ওদিকে চলে যাচ্ছে আর মুখ শুকিয়ে যাচ্ছে আমাদের বন্ধুদের খুবই ভয়ানক রাইড এটা এবার আমরা কিন্তু খাড়া পাহাড়ের দিকে উঠব এখানে কিন্তু ঘোড়ায় চড়ে ক্যামেরা করা প্রায় অসম্ভবই বলতে গেলেই চলে মানে ঘোড়ায় চড়ে ক্যামেরা করা সত্যি অসম্ভব তবু যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি সবাই হাত তোলে ওই এমনিতে মজা তো আসলে ও আসলে মজা তো ভয় করে ও আসেনি ঠিক করেছে ঠিক করেছে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বৈশরণ ভ্যালিতে কেমন লাগলো ঘোড়ায় আসতে অসম অসম কেমন লাগলো ঘোড়া আসতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কেমন লাগলো ঘোড়া আসতে এত ভয়ঙ্কর রাস্তা এইভাবে আসতে ভাবতে পারিনি তোমার কেমন লাগলো অ্যাডভেঞ্চার তোমার কেমন লাগলো বাপি बहुत ज्यादा अच्छा लग रहा है তোমার কেমন লাগলো আমি এর জন্য এসেছিলাম যে এত আমার এটা লাগবে অ্যাডভেঞ্চার ভয় লাগবে মানুষের এটা আমার দরকার ছিল আচ্ছা তোমার কেমন লাগলো দুর্দান্ত এর চাইতে ভালো রাস্তা আর হয় না পৃথিবীতে তোমার কেমন লাগলো ভাই জিন্দগি দিল কা করকেট জীবনের রিস্ক নিয়ে এই রাস্তায় এসেছি আর যদি কোনোদিন সম্ভব হয় আর আসবো না আমরা কিন্তু চলে এসেছি সেই বৈশরণ ভ্যালি মিনি সুইজারল্যান্ড এখানে টিকিট করে টিকিট এন্ট্রি করে ঢুকতে হবে টিকিট এন্ট্রি করে ঢুকতে হবে এটাই সেই মিনি সুইজারল্যান্ড সত্যি অসাধারণ এগুলো কিন্তু পুরো ডিসেম্বর মাসে বরফে ঢাকা থাকে এখানকার চিত্রই পুরো পাল্টে যায় মানে এখন পুরো সবুজ সবুজ আর যখন আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এখানে পুরো বরফে ঢাকা থাকে তো আপনারা যদি বরফ দেখতে চান তাহলে অবশ্যই ডিসেম্বর থেকে এপ্রিল মাস এখানে আসতে পারবেন এই মিনি সুইজারল্যান্ডে এসে আপনি যদি এখানে একটু বসে থাকেন তাহলে মনে হবে যেন একটা অন্য জগতে একটা ভূস্বর্গে বসে আছেন আপনারা তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই পিছনে আমার এত সুন্দর সুন্দর সব পাহাড়গুলো এগুলো কিন্তু পুরো বরফে ঢাকা থাকে যদি আপনারা ডিসেম্বর থেকে এপ্রিল মাসে আসেন তাহলে এগুলো কিন্তু পুরো বরফে মোড়ানো থাকে তখনকার লুকটা পুরো আলাদাই তখন স্কেটিং এটিপি বাইক নিয়ে আপনারা যত খুশি এনজয় করতে পারবেন আমরা এসেছিলাম সবুজ দেখতে তো এখানে পুরো সবুজে সবুজ ভরে গেছে এখানকার মেন অ্যাট্রাকশান হচ্ছে আপনারা দেখতেই পাবেন এই যে উপর দিয়ে আমি একটু ক্যামেরাটা একটু সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলে অবশ্যই মাস্ট করবেন খুবই সুন্দর একটা রাইড হ্যাঁ উপর থেকে আপনারা একবারে কেবল কারে করে প্লাস জিপলং করে চলে যাবেন বন্ধুরা এই পেহেলগামের ট্যুরটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি তার কারণ হচ্ছে একদিনে পেহেলগাম ঘোরা সম্ভব না
যদি আপনি শ্রীনগর থেকে পেহেলগামে এসে আপনি যদি বৈশরণ ভ্যালি আসেন তাহলে সারাদিনটা এখানেই কেটে যাবে। তাই আমরা বৈশরণ ভ্যালি থেকে সোজা হোটেলে চলে যাই। এর পরের দিন আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি প্রোগ্রাম করি। তো আসছে এর পরের পার্ট পেহেলগামেরই। এই ছিল ভিডিও আজকের বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।